কয়েকটা দিক বিবেচনায় এক্সমিটার সফটওয়্যারটা আমার কাছে একটা প্রয়োজনীয় সফটওয়্যার, কেননা আমার কম্পিউটারের মাঝে মাঝে আমি বাড়ি কাজ করি, এছাড়া আমি সবসময় কিছু না কিছু আমার কম্পিউটারে নেটের কাজ হয়। সো এই ক্ষেত্রে এক্সমিটার আমাকে লাইভ দেখায় যে আমার কম্পিউটারের প্রত্যেকটা কম্পোনেন্ট কতখানি প্রেশার নিচ্ছে। নর্মালি আমরা এই বিষয়গুলো দেখার জন্য টাস্ক ভিউতে গিয়ে দেখি। টাস্ক ম্যানেজারে গেলে দেখতে পারবেন যে আপনার পিসির কম্পোনেন্টগুলো কী পরিমাণ ব্যবহার হচ্ছে। যেমন এখানে সিপিইউ আমার 25%-এর মতো ইউজ হচ্ছে, মেমোরি আমার র্যাম অর্থাৎ র্যাম আমার 60%-এর মতো ব্যবহার হচ্ছে, নেটের স্পিড আপাতত নেট ইউজ হচ্ছে না, এই জন্য 0 দেখাচ্ছে। তো এইখানে দেখতে গেলে আপনার বারবার টাস্ক ম্যানেজারে গিয়ে দেখতে হবে, কিন্তু আপনার এক্সমিটার যেটা সেটা হচ্ছে আপনার কম্পিউটার সবসময় লাইভ ভিউ দেখাবে। আমি আরেকটু ক্লিয়ার করছি, তার আগে আমরা এক্সমিটারের ওয়েবসাইটে চলে যাই। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটারে যে ব্রাউজার আছে সেটি ওপেন করে google.com-এ গিয়ে এর সার্চ বক্সে এক্সমিটার্স লিখে সার্চ দিন, এবং প্রথমেই যে রেজাল্টটা আসবে entropy6.com, এটা হচ্ছে এক্সমিটারের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে আপনারা এক্সমিটার সম্পর্কে ধারণা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক্সমিটার্সের সুবিধা। আপনার কম্পিউটারের টাস্ক বারের নিচে এরকম আপনার বিভিন্ন বক্সের মাধ্যমে, লেখার মাধ্যমে এবং সাইনের মাধ্যমে আপনার প্রত্যেকটা কম্পিউটারের কম্পোনেন্টের স্পিড এবং প্রেশার দেখাবে। তো প্রথমে আমরা ডাউনলোড করে নিচ্ছি, এরপরে আমরা আরও এই ব্যাখ্যায় যাব। ডাউনলোড অপশনে গেলে দেখবেন দুটো ডাউনলোড অপশন, একটা ফ্রি একটা পেইড। তো আপনার ফ্রি ভার্সন যথেষ্ট, সবই দেখবেন সেম। ফ্রি ভার্সনের সাথে শুধু একটা জিনিস ফ্রি ভার্সনে নাই, সেটা হচ্ছে ফ্রি ভার্সন প্রতি সেকেন্ডে আপনার লাইভ ভিউ দেখা না, মিনিমাম 3 সেকেন্ড পর পর লাইভ ভিউ দেখায়। কিন্তু আপনার পেইড ভার্সনে প্রতি সেকেন্ডে আপনার লাইভ ভিউ দেখায়। এই এতটুকুই সামান্য এই পার্থক্য, এটা এমন কোনো বড় পার্থক্য না। আপনারা এর জন্য ফ্রি ভার্সনটাই নিশ্চিন্তে ডাউনলোড করতে পারেন এবং এটা দিয়ে সুন্দরভাবে কাজ চালাতে পারেন। আমি ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড হয়ে গেলে এরপর আমরা যে ফোল্ডারে ডাউনলোড হয়ে গিয়েছে সেটি ওপেন করব। এক্সমিটার্স ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা ওপেন করছি, ইনস্টল দিব। এক্ষেত্রে রাইট বাটন অপশন বাটনে অ্যাগ্রি করে আপনার একটু অপশনটা দেখে নেই যে এর সাথে কোনো বাড়তি সফটওয়্যার আসছে কিনা। যেহেতু এটা ফ্রি, অনেক সময় বাড়তি সফটওয়্যার চলে আসে। না, এই সফটওয়্যারের সাথে কোনো বাড়তি সফটওয়্যার আসেনি, নর্মালি সি ড্রাইভে ইনস্টল হবে এতটুকুই দেখাচ্ছে। সো আমরা এই ডাইরেক্টরিতে ইনস্টল দিয়ে শুরু করে দিলাম। ইনস্টল কমপ্লিট করার জন্য আমরা এখন ওকে প্রেস করছি। কম্পিউটার রিফ্রেশ হচ্ছে এবং এরপরে ইনস্টল ফিনিশ হয়ে যাবে। তো এখন আমরা লাঞ্চ না করে ক্লোজ করে দেব। দেখতেই পাচ্ছেন কম্পিউটার একটা রিফ্রেশ হয়েছে। এখন যেটা করব, টাস্ক বারে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে টুল বারে গিয়ে এক্সমিটার অপশনটা অন করে দিব। অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আসেনি, কোনো সমস্যা নেই। এরপরে যেটা করবেন, কম্পিউটার আপনার রিস্টার্ট দিন, রিস্টার্টের পরে সব নর্মালি চলে আসবে। আমরা এখন কম্পিউটার রিস্টার্ট দিচ্ছি। কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক বারে এখনও আপনার এক্সমিটার্সটি ওপেন হয়নি। তো এরকম যদি আপনাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে একটু স্টার্ট মেনুতে গিয়ে এক্সমিটার্স লিখে সার্চ দিন, দেন ওপেন করুন, অথবা রাইট বাটন অথবা লেফট বাটন ক্লিক করে ওপেন করুন। এখন দেখুন পারমিশন চাচ্ছে এক্সমিটার ওপেন হওয়ার, হয়ে গিয়েছে আমাদের কাজ। অর্থাৎ আপনার এই টাস্ক বারে আপনার এই এক্সমিটারটা লাইভ ভিউ দেখানোর জন্য আপনার পারমিশন চাচ্ছে। আপনি পারমিশন দিয়ে দিলে সাথে সাথে আপনার টাস্ক বারে লাইভ ভিউ চলে এসেছে। প্রথমটা দেখাচ্ছে আপনার প্রসেসরের, এখানে আমার প্রসেসরে 4টা কোর, আলাদা আলাদা 4টা কোর কতখানি ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে আপনার ডাটা ট্রান্সফার হার্ড ডিস্কে সেটা দেখাচ্ছে। তারপরে আপনার নেটের স্পিড, আপলোড এবং ডাউনলোড স্পিড দেখাচ্ছে, এবং সর্বশেষ আপনার র্যামের পার্সেন্টেজ দেখাচ্ছে যে কত পার্সেন্ট খালি আছে এবং কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে। তো আমি এই অপশনগুলো, এই সেটিংসগুলো আরেকটু বিস্তারিত দেখাচ্ছি যাতে আপনাদের প্রয়োজনে কাস্টমাইজ করতে সুবিধা হয়। তো এখন আমি সেটিংসগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে সিপিইউর সেটিংসগুলো নিয়ে আলোচনা করছি। এখানে বার দেখাচ্ছে, আমার বার পছন্দ না, আমি সিম্পলি লেখা পছন্দ করি, এবং এতগুলো আমার আলাদা আলাদা সেপারেট কোরও দেখার দরকার নেই। সো আমি এই অপশনগুলো উঠিয়ে দিলাম।
এখন আমি শুধু দেখতে পাচ্ছি কত পার্সেন্ট আমার পিসির প্রসেসর আপনার কাজে লাগছে। এরপরে স্টোরেজেরও আমার দরকার নেই, আমার হার্ড ডিস্কের ডাটা আদান প্রদান ট্রান্সফার এটা আমার প্রয়োজন পড়ে না। আপনাদের প্রয়োজন পড়লে রেখে দেবেন, আমি এটা টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি। এরপরে নেটওয়ার্ক স্পিড দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি টেক্সট করাই আছে, সো এখানে কোনো চেঞ্জ করার দরকার মনে করছি না। র্যামের ক্ষেত্রে এখানেও আমি টেক্সট করে দিলাম, অর্থাৎ 3টা ক্ষেত্রে আমি টেক্সট করে দিলাম, অর্থাৎ সিপিইউ, আপনার নেট স্পিড এবং র্যাম। আমি র্যামে অলরেডি দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 50%-এর মতো আমার র্যাম কাজ করছে। তো এই হচ্ছে মূলত সেটিংসগুলো, আপনার নিজেদের পছন্দ মতো নিজেদের কালার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন। এক্সমিটার খুবই একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার আপনার কম্পিউটারের কম্পোনেন্টগুলোর লাইভ ব্যবহার দেখার জন্য। এছাড়াও আমি যেটা বলেছি ভিডিওর আগের অংশে, যে কখনও যদি কম্পিউটার কোনো ধরনের স্লোনেস মনে হয়, কোনো আপনার যদি মনে হয় যে কম্পিউটার কোনো বিশেষ কারণে ভাইরাস অ্যাটাকের কারণে অথবা হ্যাকারদের দ্বারা অ্যাটাকের কারণে স্লো হতে পারে, এই জন্যই আপনার কম্পিউটার সবসময় যদি লাইভ ভিউতে থাকে, আপনি কম্পিউটার কী কারণে স্লো হচ্ছে আপনি সরাসরি দেখতে পারবেন। এবং পাশাপাশি আপনার নেট স্পিড আপনার নেট প্রোভাইডাররা যেটা বলে দিয়েছে সেটাকে আপনি পাচ্ছেন না তার থেকে কম পাচ্ছেন, এটাও দেখার জন্য আপনার এই সফটওয়্যারটা খুবই ইম্পর্টেন্ট। এই কয়েকটা দিক বিবেচনায় এই এক্সমিটার আমার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ সেটিংস করে নিয়ে আপনারা এই সফটওয়্যারটা চালাবেন, তাহলে আপনার বারবার টাস্ক ভিউতে গিয়ে আপনার কম্পিউটারের কম্পোনেন্টগুলোর প্রেশার দেখা লাগবে না। আপনি সবসময় আপনার চোখের সামনে আপনি র্যাম বলেন, প্রসেসর বলেন বা আপনার নেটের স্পিড আপনি দেখতে পারবেন। এ হচ্ছে মোটামুটি এক্সমিটার্সের রিভিউ।